হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। নিয়ে এসেছি তোমাদের জন্য আরও ইন্টারেস্টিং ক্লাস। তো আজকে অনেক দিন পর তোমাদের আবার ক্লাস নিয়ে এসেছি, এই ধরনের ক্লাস। তো প্রত্যেকে প্রতিটা কোশ্চেন সলভ করবে এবং তোমাদের কিন্তু হোমওয়ার্ক থাকছে। হোমওয়ার্কটা কোথা থেকে পাবে? অনেকের এই কোশ্চেন হচ্ছে স্যার হোমওয়ার্কটা পাচ্ছি না। হোমওয়ার্কটা তো তোমরা পাবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, দেন তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে। তাছাড়া যারা আরও হোমওয়ার্ক পেতে চাইছো অবশ্যই করে তোমরা আমাদের অ্যাপ থেকে ডাউনলোড করে অ্যাপ ডাউনলোড করে নেবে এবং সেখান থেকে হোমওয়ার্কগুলো পেয়ে যাবে। ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে চলে যাবে, দেন সেখান থেকে হোমওয়ার্কগুলো পেয়ে যাবে। তাছাড়া যে সমস্ত স্টুডেন্ট রেগুলার ক্লাস করছে তাদের এই হোমওয়ার্ক পেতে কিন্তু কোনো রকম অসুবিধা হচ্ছে না। অনেকেই রেগুলার ক্লাস করছে না, তুমি রেগুলার ক্লাস করছো না, জন্য তুমি পাচ্ছ না। যদি বলছো হ্যাঁ স্যার আমি রেগুলার ক্লাস করছি, না তুমি মাঝে মাঝে ক্লাস বাঙ্ক করছে জন্য তুমি কিন্তু হোমওয়ার্ক পাচ্ছ না। আর একটা বিষয় বলবো, এই ক্লাসেও একটা হোমওয়ার্ক থাকছে, মানে ক্লাস দেখতে দেখতে একটা হোমওয়ার্ক পাচ্ছ, যেটাকে ওরে তোমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। আর এর ওপর আরও হোমওয়ার্ক তোমাদের দেওয়া হচ্ছে, যাতে করে তোমাদের এই ধরনের প্রশ্ন যদি এসে যায়, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু আসছে, এবং এই ধরনের প্রশ্ন যদি এসে যায়, আজকে যে কোশ্চেন তোমাদের করাবো ওই ক্লাসে যদি এসে যায়, তাহলে তোমার কোনো রকম সমস্যা না হয় সেটা আমরা দেখবো। ওকে, তো তার জন্য অবশ্যই করে বলবো তোমরা কিন্তু প্রত্যেককে বলবো যে তোমরা কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখবে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা কোশ্চেন বা হোমওয়ার্কগুলো কিন্তু করে দিতে হবে, করে দিতেই হবে, নবোদয় যদি চান্স পেতে চাও অবশ্যই করে। ওকে, চলো স্টার্ট করবো আজকের ফার্স্ট কোশ্চেন নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন দেখো ডিসপ্লে হয়ে গেছে। এটা কিন্তু 2003 সালে এসেছে, এটা নয় যে এই কোশ্চেনটা কিন্তু আসেনি, 2003 সালে কিন্তু এই কোশ্চেন এসেছে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। ওকে, অ্যান্ড এই কোশ্চেনটি আমরা কিভাবে সলভ করবো একটু দেখে নেবো। কি বলেছে? বার্ষিক 5% সরল সুদে, অঙ্কে বলেছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার, 500 টাকা কত বছরে 600 টাকা হবে? 500 টাকা বেড়ে 600 টাকা হচ্ছে, কিন্তু প্রত্যেক বছরে 5% করে। 5% মিনস কি? প্রতি 100 টাকায় 100 রুপিসে 5 টাকা, প্রতি 100 টাকায় 5 টাকা দিচ্ছে। তো 500 টাকা কবে 600 টাকা হবে? কত বছর পর? যারা ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট তাদের জন্য এবার, in how many years will 500 rupees at 5% simple interest be 600 rupees? I think clear হচ্ছে প্রত্যেকের কাছে কোশ্চেনটি। In how many years will 500 rupees at 5% simple interest be 600 rupees? দেন এই কোশ্চেনটিতে যদি আমরা আসি, তাহলে আমাদের কি 100 রুপিসে 1 ইয়ার, মানে প্রত্যেক বছর, প্রতি বছর কিন্তু 1 ইয়ারে, ঠিক আছে, 5 টাকা, মানে 100 টাকায় 5 টাকা হচ্ছে 1 বছরে। এবার আমাদের দিয়েছে কত? 500 রুপিস। তাহলে 100 টাকাতে যদি আমাদের 5 টাকা হয়ে থাকে, তো এক্ষেত্রে আমরা 500 টাকায় 1 বছর, মানে 500 টাকা 1 বছরে কত হবে সেটা বের করবো। এটা তো 1 বছরে, ফার্স্ট ইয়ারে কত এসছে, দেন ফার্স্ট ইয়ারে কত এসছে যেটা আমরা বের করবো। তাহলে 100 টাকায় 5 টাকা হলে 500 টাকা কত বের করতে পারবো? তাহলে 100 টাকা 5 টাকা হলে 1 টাকায় হয়ে যাবে 5/5/100, অ্যান্ড 500 রুপিসে 500 টাকায় আমরা কি করবো? মাল্টিপ্লাইড বাই 500। এবার এই 100 দিয়ে 500কে ডিভাইড করবো, দিন 5 আসবে। এবার আমরা কি করবো? 5 and 5কে মাল্টিপ্লাই করলে দেন আসবে কত? 25 রুপিস। কত ইয়ারে এসছে? ফার্স্ট ইয়ারে, 1 বছরে ফার্স্ট ইয়ারে এসছে 25 রুপিস। কত? 500 রুপিসে। এবার দেখো 500 রুপিস ইনক্রিজ করেছে কত? 600 রুপিস। তাহলে এখানে আমরা বের করতে পারবো সিম্পল ইন্টারেস্ট কত ছিল। তাহলে 600 মাইনাস 500 দেন 100। তাহলে এটা কি সিম্পল ইন্টারেস্ট? এসআই আমরা পেলাম, অর্থাৎ সরল সুদ পেয়েছি। সরল সুদ, ঠিক আছে, সরল সুদ 100 টাকা। তাহলে 1 বছর মানে ফার্স্ট ইয়ারে কত পেয়েছে? 25 রুপিস। তাহলে এটা কত বছরে, কত বছর পর হয়ে যাবে 100। তাহলে কি করবো? এটা দিয়ে এটাকে ডিভাইড করবো, অর্থাৎ 100 দিয়ে 100কে আমরা 25 দিয়ে ডিভাইড করবো। তো এটা দিয়ে যখনই এটা ডিভাইড করবো আসছে কত? 4। তাহলে আলটিমেট আমাদের অ্যান্সার কি এসছে? 4 ইয়ার্স, ঠিক আছে, 4 ইয়ার্স কিন্তু এসছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে? অপশন বি। বি ইজ রাইট, বি ইজ পারফেক্ট। তাহলে এই কোশ্চেনটা নিশ্চয়ই বোঝা গেছে। অ্যান্ড এর রিগার্ডিং আমরা তোমাদের আরো একটা কোশ্চেন দিচ্ছি, যেটা করে প্রত্যেককে বলছি কমেন্ট সেকশনে, এই যে ক্লাসটি দেখছো এর কমেন্ট সেকশনে কিন্তু অ্যান্সার দেবে HW কোশ্চেন। তো চলো দেখা যাক কি আছে নেক্সট যে কোশ্চেনটা দেওয়া আছে। তো তার আগে বলবো অবশ্যই যদি চ্যানেলে ফার্স্ট হয়ে থাকো, প্রথম হয়ে থাকো, এখন এই ভিডিওটি প্রথম দেখে থাকো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। যারা এখনো সাবস্ক্রাইব করোনি, ক্লাস করছো সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস, কল বাটনে প্রেস করে দেবে। আমরা যে এত পরিশ্রম করছি তোমাদের জন্য, তো তোমরা এইটুকু তো করতেই পারো, চ্যানেলকে সাবস্ক্রাইব করা।
সেটা তো করতেই পারো। তো অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এতে আমরা অনেক উৎসাহ পাই তোমাদের আরও প্রচুর 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 পরিমাণে ক্লাস দেওয়ার জন্য। ওকে, চলো নেক্সট যে এইচডাব্লিউটা তোমাদের দিয়েছি এটা তোমাদের প্রত্যেককে করতে হবে এবং করে কমেন্ট সেকশনে অ্যান্সার দিতে হবে। ওকে, দেখো অপশান কি দিয়েছে, আমি কোশ্চেনটি যদি দেখি, বার্ষিক 4% সরল সুদে 1000 টাকা কত বছরে 1200 টাকা হবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য, ইন হাউ মেনি ইয়ার্স উইল 1000 রুপিস অ্যাট 4% সিম্পলি ইন্টারেস্ট বি 1200 রুপিস। দেন অপশান তোমাদের দিয়েছে, অপশানের মধ্যে থেকে একটা অ্যান্সার করতে হবে। ওকে, চলো নেক্সট কোশ্চেন করব। তো নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে অবশ্যই করে বলবো, যারা এবছর প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ, 24-এর সেশনে প্রবেশিকা পরীক্ষা দিচ্ছ, তাদের জন্য যে তোমার প্রস্তুতিটা এখনো পর্যন্ত কতটা হচ্ছে, তুমি নিশ্চিত কি করে বলতে পারছো যে তুমি নবোদয় চান্স পাবো? নিশ্চিত হওয়ার জন্য যে তুমি নবোদয় চান্স পাবেই, এই নিশ্চিতটা হওয়ার জন্য মডেল পেপার দিতে হবে। অর্থাৎ নবোদয় যে এক্সামগুলো হয় তেমনই এক্সাম তোমাকে দিয়ে দেখতে হবে যে তোমার প্রস্তুতিটা কত পার্সেন্ট হচ্ছে, যে তোমার, কারণ 100% না হলে তো তুমি বুঝতে পারছো না যে তোমার প্রস্তুতিটা 100% হচ্ছে। তুমি 60% তোমার প্রস্তুতি হচ্ছে না 70% হচ্ছে না 80% হচ্ছে না 90% হচ্ছে, সেটা তুমি কিভাবে বুঝতে পারছো? তো পরীক্ষা তোমাকে দিতে হবে। তো এটা হচ্ছে মক পরীক্ষা, মডেল পেপার, ঠিক আছে, মক টেস্ট যাকে বলা হতে পারে, ঠিক আছে, বলা যেতে পারে। এখানে 10টি মডেল পেপার বা মক পেপার তোমরা পাচ্ছ। তোমার প্রস্তুতি তুমি কতটা করতে পেরেছো দেখো। মোট কথা হচ্ছে, যদি আমি একদম বাস্তব ভিত্তিতে যদি তোমাদের বলি, তো সেক্ষেত্রে মোটামুটি করে অন অ্যান্ড অ্যাভারেজ 5000 স্টুডেন্ট ফর্ম ফিল আপ করবে প্রত্যেক বছর করে, এবং আস্তে আস্তে এটা ইনক্রিজ করছে। তোমাদের বছর তুমি ফর্ম ফিল আপ করেছো, তোমারও কিন্তু 5000 জন স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, যার মধ্যে থেকে কিন্তু 80 জনের মধ্যে আসতে হবে। তুমি যদি 80 জনের মধ্যে না আসতে পারো, নবোদয় চান্স পাও কিন্তু ডিফিকাল্ট। তো এখন প্রেক্ষা এডুকেশন তোমাদের এই ডিফিকাল্টটাকে ঠিক করার জন্য, তুমি যাতে রাইটভাবে নবোদয় চান্স পেতে পারো, তো তার জন্য মক টেস্টের ব্যবস্থা করেছে। তো 10টি মক টেস্ট তুমি দিতে পারো। দেন যারা মক টেস্টগুলো দিতে চাইছো, তোমার প্রস্তুতিটা 100% হলো কিনা দেখার জন্য মক টেস্টগুলো দাও। প্রেক্ষা এডুকেশন অ্যাপে চলে যাও, অ্যাপ থেকে গিয়ে মক টেস্টগুলো দাও, 10টি ফুল মক টেস্ট। মানে এখানে প্রত্যেকটা টপিক ধরে ধরে যেমন নবোদয় থাকবে ঠিক তেমনভাবে, কোনো রকম চেঞ্জ নেই। নতুন সিলেবাসের উপর কিন্তু দেওয়া আছে 10টি মক পরীক্ষা, প্রত্যেকটা 100 নাম্বারের পরীক্ষা, নিউ সিলেবাস, syllabus based question and type of video classes, all type of video classes, all type and video ক্লাসের কথা কেন বলছে, কারণ এই যে কোশ্চেন তুমি সলভ করলে, কিছু কোশ্চেন হয়তো ভুলও হতে পারে, হয়তো নাও হতে পারে, তুমি 100 পেতে পারো। যে জায়গাগুলোতে তোমার ভুল হবে সেই জায়গাগুলো তো তোমাকে সলভ করতে হবে, সেই জায়গাগুলো তো ঠিক করতে হবে। তো তার জন্য আমরা তোমাদেরকে ভিডিও ক্লাসও ইনক্লুড করে দিয়েছে। তো যারা যারা এটা নিতে চাইছো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্রেক্ষা এডুকেশন অ্যাপে চলে যাও, সেখান থেকে অ্যাক্সেস করে নিতে পারবে। তো প্রথম 100 জন কিন্তু পেয়ে যাচ্ছে ডিসকাউন্ট প্রোমো কোড, ফার্স্ট 100 ইউজ করবে দেন পেয়ে যাবে। তুমি ক্লাস করছো, দেন তুমি চলে যাবে, দেন অটোমেটিক তোমাকে আমরা প্রোভাইড করিয়ে দিয়েছি, দেন তুমি পেয়ে যাবে ফার্স্ট 100-এর কুপনটি। তো দেরি না করে আজই ডাউনলোড করে নাও, আজই জয়েন করে নাও। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট দেখো কি কোশ্চেন দিয়েছে। একজন লোক, তো কোশ্চেন সলিউশন, কোশ্চেনটাকে আগে পড়তে হবে, তারপরে কিন্তু অ্যান্সারে আসতে হবে, কোশ্চেন না পড়ে অ্যান্সারে আসা যাবে না। তো এটাও কিন্তু 2003 সালে এসেছে। দেখো, একজন লোক 900 টাকা দিয়ে একটি রেডিও কেনে। তো আমি মোটামুটি একটা রেডিও ছবি এখানে এঁকে দিচ্ছি যাতে করে তোমাদের বুঝতে সুবিধা। এটা রেডিও, ঠিক আছে, এটা একটা রেডিও, ঠিক আছে, এটা মনে করো রেডিও কি হয়, এরকম থাকে না, এরকম। ওকে, তো এখানে অনেকগুলো সুইচ থাকে, সুইচ তো আমি করে দিলাম, রেডিও সুইচ অনেকগুলো। তো এটা একটা রেডিও মোটামুটি করে ধরে নাও, রেডিও মোটামুটি একটা ছবি এঁকে দিয়েছি। এই যে রেডিও, একজন লোক 900 টাকা দিয়ে একটি রেডিও কেনে, তাহলে এই রেডিওটি কিনেছে 900 টাকা দিয়ে এই লোকটি। এবার দেখো বলেছে যে এই যে রেডিওটি কিনলো, এই রেডিওটি যে কিনলো, কিনে 1200 টাকায় বিক্রি করেছে। 900 টাকায় কিনে কি করেছে লোকটি, 1200 টাকায় বিক্রি করে দিয়েছে। তার লাভ কতটা আছে সেটা বের করতে বলেছে। তাহলে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য অঙ্কটা পড়া যাক। A man bought a radio for $900 and sold it for 1200 rupees. It rate of profit, his rate of profit, তার প্রফিট কত হয়েছে সেটা চেয়েছে। ওকে,
তাহলে 900 রুপিজে কি করেছে, সে কিনেছে, অর্থাৎ কস্ট প্রাইস বলবো এটাকে, কেনা দাম, ঠিক আছে, ক্রয় করা মূল্য। এবার এটাকে বিক্রি করেছে, রেডিওটাকে কত টাকায় বিক্রি করেছে, 1200 টাকায়, এটাকে আমরা বলবো সেলিং প্রাইস। এই যে ছোট ছোট বিষয়গুলো, এগুলো কিন্তু আমরা প্রথমেই করে এসেছি, যারা এই চ্যাপ্টারগুলি করনি মিস করে গেছো। তা আমাদের ক্লাস অ্যাপের যে ক্লাস যারা বুক করে নিয়েছো তাদের কি কিন্তু করানো হচ্ছে, যাদের করানো হয়নি করানো হবে অবশ্যই করে। তো তোমরা কিন্তু মিস করবে না এই চ্যাপ্টারগুলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারগুলি। তো দেখো এখানে সেলিং প্রাইস আমরা পেলাম, অর্থাৎ বিক্রয় মূল্য পেলাম। এবার আমরা বিক্রয় করেছি এত টাকা এবং কিনেছিলাম এত টাকায়, এখান থেকে আমরা মাইনাস করলে প্রফিটটা পেয়ে যাবো। তাহলে প্রফিট কত, 300 রুপিস। তাহলে আমরা অলওয়েজ সবসময়ের জন্য কি কার ওপর ডিপেন্ড করে প্রফিট পাই, কস্ট প্রাইসের ওপর। অর্থাৎ আমরা সবসময়ের জন্য কিসের ওপর প্রফিট পাই, আমরা সবসময়ের জন্য পেয়ে যাই আমাদের ক্রয় মূল্যের ওপর। তাহলে ক্রয় মূল্য কত আমাদের 900 টাকা, তার উপরে আমরা প্রফিট পেয়েছি 300 টাকা। তাহলে ক্রয় মূল্য যখন 1 টাকা হবে, কস্ট প্রাইস যখন 1 রুপিস, দেন 300 বাই 900, দেন আমাদের 100 রুপিস যখন হবে দেন কত হবে, কারণ আমাদের কি বলেছে রেট অফ প্রফিট, লাভের শতকরা হার বের করবো। তাহলে 100, দেন এখানে দুটো শূন্য কেটে দাও 3 দিয়ে, এটাকে কাটো 3, দেন 100 বাই 3, এটাকে করলে আমরা কি পাচ্ছি দেখো 100। এবার কত টাইম যাবে, 3 টাইম, 3 3 are 9, দেন এখানে 1 0, দেন 3 3 are 9, 1 আসছে, 3 হোল 1/3 ইজ দ্য রাইট অ্যান্সার। এত পার্সেন্ট অপশন বি ইজ দ্য ডি ইজ দ্য রাইট অ্যান্সার। আই থিঙ্ক কোশ্চেন ক্লিয়ার হচ্ছে, প্রত্যেকে বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পারোনি আবার রিপিট দেখে নেবে, বুঝতে পারবে। ওকে, অ্যান্ড এর রিগার্ডিং তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো আজকের এই ক্লাসের। দেন হোমওয়ার্কটা প্রত্যেকে করবে, করে কিন্তু কমেন্ট সেকশনে অ্যান্সার দেবে এই কোশ্চেনটি। আর আরও হোমওয়ার্কের জন্য অবশ্যই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে। প্লে স্টোরে গিয়ে প্রেক্ষা এডুকেশন অ্যাপ বলে সার্চ করতে পারো, প্রেক্ষা এডুকেশন বলেও সার্চ করতে পারো, দেন পেয়ে যাবে প্রেক্ষা এডুকেশন। কি লিখে সার্চ করবে, PREKSHAEDUCATION, এটা লিখে সার্চ করতে পারো, অথবা প্রেক্ষা এডুকেশন অ্যাপ এটা বলেও সার্চ করলেও কিন্তু দিয়ে দেবে। দেন ডাউনলোড করে সেখান থেকে হোমওয়ার্ক পেয়ে যাবে ফ্রি স্টাডি ম্যাটেরিয়ালসের মধ্যে। ওকে, যারা চাইছো এরকম প্রচুর প্রশ্ন আছে প্রেক্ষা এডুকেশন বইয়ের ভেতরে, ফোকাস নবোদয় বইয়ের প্রেক্ষা এডুকেশনের বইয়ের মধ্যে, বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য এই বইটি। তো যারা যারা বই কালেক্ট করতে চাইছো বই কালেক্ট করতে পারো। শুধু কি এই যে এই ধরনের কোশ্চেন পেয়ে যাবে না, এই ধরনের কোশ্চেন ছাড়াও আরো অনেক কোশ্চেন আছে যেগুলো প্র্যাকটিস করতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেয়ে যাবে এই বইয়ের মধ্যে, একটা বইয়ের মধ্যেই কিন্তু সবকিছু পাচ্ছ। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মডেল পেপার, ওয়েমার্কশিট, ভিডিও কিউআর কোড সলিউশন ক্লাস, দেন অ্যাপ ডাউনলোড করার কিউআর কোড, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার কিউআর কোড, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজ জয়েন করার কিউআর কোড, দেন প্রত্যেকটা টপিক ধরে ধরে সলিউশন অ্যান্ড প্র্যাকটিসের জন্য প্রচুর কোশ্চেন, এত কিছু পাচ্ছ একটা বইয়ের মধ্যে। তো যারা যারা কালেক্ট করতে চাইছো, আপগ্রেড বই আছে অবশ্যই করে কালেক্ট করে নেবে, মিস করবে না, স্টক কিন্তু লিমিটেড আছে। অ্যান্ড যারা চাইছো আরও অ্যাডভান্স লেভেলে প্রেক্ষা এডুকেশনের এই যে ক্লাসগুলো, এইরকম আরও প্রচুর ক্লাস তোমরা করতে চাইছো, সিলেবাস ধরে ধরে প্রত্যেকটা টপিক ধরে ধরে, যারা নবোদয় চান্স পেতে চাইছো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে আমি কয়েকটা ক্লাস করলাম, ভালো লাগলো, করলাম, দেন হয়ে গেল, এটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাকে নবোদয় চান্স পাওয়ানো। সরি, দেন যারা নবোদয় চান্স পাওয়ার কথা ভাবছো বা ইন ফিউচার নবোদয় পরীক্ষা ক্লিয়ার করে নবোদয় পড়ার কথা ভাবছো, তাদের জন্য কিন্তু অবশ্যই করে বাংলা মিডিয়াম স্টুডেন্টদের জন্য বাংলা মিডিয়াম ব্যাচ অ্যান্ড ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের জন্য ইংলিশ মিডিয়াম ব্যাচে কিন্তু জয়েন চলছে। যারা যারা ব্যাচ বুকিং করতে চাইছো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো, সকাল 9টা থেকে বিকেল 5টা, এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে। ওকে, তো ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাতে পারো, একটা লাইক করে তোমরা অবশ্যই করে এটা আমাদের উৎসাহ দিতে পারো। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না, যাতে করে পরবর্তী ক্লাসগুলো করতে কোনো রকম অসুবিধা নেই। নবোদয়ের প্রস্তুতির জন্য অবশ্যই প্রেক্ষা এডুকেশন অ্যাপ ইনস্টল করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে অবশ্যই করে তোমাদের সঙ্গে আবারও কথা হচ্ছে।